এক মাসেরও বেশি সময় কারাগারে আটক থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেয়নি আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ফলে আপাতত অনির্দিষ্টকালের জন্য কারাগারেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণকে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, জামিন আবেদনের ওপর আধা ঘন্টা ধরে শুনানি হয়েছে। আদালত দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেছেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে 11 জন আইনজীবী অংশ নেন। তারা আদালতকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে চিন্ময় দাসকে সাজানো মামলায় জড়ানো হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানি শেষে সাংবাদিকদের বলেছেন, নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আবেদন করা হবে। এদিকে চিন্ময়ের জামিন শুনানি কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকেই আদালত ভবনে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চিন্ময়ের আইনজীবীরা পুলিশি প্রহরায় আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। এ সময় আদালত প্রাঙ্গণে 50 থেকে 60 জন আইনজীবী তাদের দালাল বলে স্লোগান দেন। তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি চেয়েও বিভিন্ন স্লোগান দেন। আদালত প্রাঙ্গণে 50 থেকে 60 জন আইনজীবী তাদের দালাল বলে স্লোগান দিয়েছেন। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে বিমানবন্দর সড়ক থেকে গ্রেপ্তার করা হয় ইসকনের সাবেক নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে। গত 25 অক্টোবর চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয় আরও 18 জনকে। গত 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ করা হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে রাখার নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়। গত 31 অক্টোবর নগরের চাঁদগাঁও মহুরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলায় চিন্ময় কৃষ্ণ সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।